আচ্ছা, আজকে কালকে বোধহয় সরস্বতী পুজো ছিল। সরস্বতী পুজো নিয়ে কালকে আমি এক জিনিস বলেছিলাম যে সরস্বতী পুজো আর বামপন্থা একই জিনিস, মানে দুটোই মানুষের মনে আশা জাগায়। তো জোকস অ্যাপার্ট, যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে আহ, সরস্বতী মানে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে লোকে একটা জিনিস বুঝতে পারে না, সেটা হচ্ছে যে সরস্বতী পুজোর বীণার সাথে পড়াশোনার কি সম্পর্ক, অর্থাৎ সঙ্গীতের সাথে পড়াশোনার কি সম্পর্ক। কারণ এই প্রশ্নটা আমি খুব কমন পাই আর কি, যে যে উনি তো মানে একদিকে যেমন পড়াশোনার দেবী, অন্যদিকে সুরেরও দেবী। তো এটা কেন, মানে সুর, এই বীণাটা কেন ভারতীয় সভ্যতায়, মিউজিক মিউজিক ইজ সেন্ট্রাল টু ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। অ্যাকচুয়ালি বলাটা ভুল, শুধু ইন্ডিয়ান নয়, গ্রিকরাও তাই বলছে। প্লেটোও কিন্তু বলছেন মিউজিক শুড বি কম্পালসারি পার্ট অফ দ্য এডুকেশন। অর্থাৎ দেখা যাচ্ছে গ্রিক এবং ভারতের মুনি ঋষিরা একই সিদ্ধান্তে এসেছিলেন, সঙ্গীত শুড বি ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন। কারণ মানুষের মনে যখন যতক্ষণ পর্যন্ত ওই সুরের ধারণাটা না আসছে, তো ছন্দের ধারণা না আসছে, তার শিক্ষা সম্পূর্ণ হতে পারে না। তো কেন? এটা ভারতীয় দর্শনে মানে উপনিষদে তো পরিষ্কার বলেছে যে বেসিক্যালি বিদ্যা অবিদ্যার পার্থক্যটা কি। এখানে বলছে যে বিদ্যা হচ্ছে সেটা, মানে ভারতীয় দর্শন এমন একটা দর্শন যেটা পরিষ্কার করে বলে দেয় যে কোনটা বিদ্যা কোনটা অবিদ্যা। অর্থাৎ আমি কিছু শিখছি, আমি কিছু নলেজ পাচ্ছি, সেটা যে বিদ্যা নয়, সেটা অবিদ্যা হতে পারে। আমি এখন এটুকু বলতে পারি, আমাদের মানে যে তত্ত্বের ভিত্তিতে কমিউনিজম চলে, অর্থাৎ বলে যে ক্লাস স্ট্রাগল, মানে একে পেটাও ওকে পেটাও, মানে সবাই মানে হিন্দুত্ববাদী ইসলামিক, এই জন্য হিন্দুত্ববাদীদের আমি হিন্দু ধর্মের পার্ট বলেই মনে করি না খুব ক্লিয়ারলি, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে উপনিষদ খুব ক্লিয়ারলি বলছে যে সুর অসুরের ব্যাপার। অর্থাৎ সুর অর্থাৎ কিনা বিদ্যা, সুরের সাথে বিদ্যার যোগ আছে। কেন? কারণ বিদ্যা হচ্ছে সেটাই যেটা মানুষের মানুষকে ভালোবাসতে শেখায়। অর্থাৎ এই মহাবিশ্বের মধ্যে যে সুর আছে, অর্থাৎ মানে প্রতিটা হিন্দু, মুসলমান, বাঘ, সিংহ, হরিণ, যাই বলুন না কেন, আপনি যে প্রকৃতির মধ্যে আপনি যখন সুরের সন্ধান পাবেন, আপনি তখন প্রকৃত শিক্ষিত হচ্ছেন। কিন্তু যে শিক্ষা মানুষে মানুষে বিভেদ দেয়, যে শিক্ষা বলে যে এ হিন্দু, এ মুসলমান, এ বড়লোক, এ গরিব, তাই একে মারো, এ আমার শ্রেণী শত্রু, এ আমার কমিউনাল শত্রু, যে কোনো ধরনের জিনিস যা কিনা মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করে, আমাদের উপনিষদ তাকে বলছে অবিদ্যা এবং অসুর। সেটাই কিন্তু ব্যাপার, যে সুর আর অসুরের মধ্যে পার্থক্য। এবং মজার ব্যাপার, দিগদর্শন একই কথা বলে, কেন ভারতীয় এবং দিগদর্শন প্রায় একই ব্যাপার, প্লেটোর শিক্ষা চিন্তাটা একই ব্যাপার, যে মানুষ যখন মিউজিক, গানের প্রতি ভালোবাসা আসে, পৃথিবীর ছন্দগুলো বুঝতে পারে, সেই ছন্দ বুঝতে পারাটা হচ্ছে মানুষের অন্যতম একটা ক্যাপেবিলিটি টু আন্ডারস্ট্যান্ড যে আমরা এই প্রকৃতিরই একটা অংশ, আমরা এই মহাবিশ্বের অংশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ। তো সঙ্গীত, সেখানে ইসলামের ভূমিকাটা অন্য। ইসলামে মিউজিককে তো হারাম করে দিয়েছে, যদিও সেটা নিয়ে গণ্ডগোল আছে। কারণ প্রথমে অ্যাকচুয়ালি যেটা হজরত মোহাম্মদ যে ইসলাম চালু করেছিল, তাতে অ্যাকচুয়ালি মিউজিক হারাম, মিউজিক বা সুরা কোনোটাই হারাম ছিল না। এগুলো পরে ইসলামে হারাম করা হয়েছে, সেগুলো অন্য গল্প। বাট মিউজিক ছাড়া, মিউজিক ছাড়া কোনো বিদ্যা, কোনো শিক্ষায় সম্পূর্ণ হতে পারে না। তার জন্য আমরা দেখব যে সরস্বতীর একটি বীণা আছে, যদিও তার অন্য একটা কারণ হচ্ছে এই যে তিনি স্বর্গে সুর সম্রাজ্ঞী ছিলেন, তিনি দেবতাদের গান শোনাতেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে মেন যে সিম্বলিজম ইন উপনিষদ, সেটা হচ্ছে এই যে সঙ্গীত ছাড়া ভারতীয় দর্শন এবং ভারতীয় শিক্ষা সম্পূর্ণ না, এবং গ্রিক দর্শন, গ্রিক শিক্ষাও সম্পূর্ণ না।